নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/6/2024 এবার পশ্চিমবঙ্গের বিপাকে পড়লেন প্রাথমিক শিক্ষক মহাশয়রা। এবার রাজ্যে বিপাকে পড়লেন প্রাথমিক শিক্ষক মহাশয়রা। কেন? বেতন ফেরত দিতে হতে পারে এই সমস্ত প্রাথমিক শিক্ষক মহাশয়দের। কাদের জন্য এরকম আপডেট? আসুন এই সংগত আপডেট দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে। এবার বিভাগে পড়তে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের এক অংশ। ফেরাতে হতে পারে বেতন থেকে প্রায় 3.5 লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরির, এ বিষয়ে তথ্য পেতে স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা সচিবরা। আর এতেই বেতন ফেরতের সম্ভাবনা সামনে আসছে। ডিপিএসসি সচিবদের এই পদক্ষেপে বিরাট বিপদে পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষকরা। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা তাদের 18 বছরের চাকরি কাল হয়ে গেলে পদোন্নতির সুযোগ পান। এতে তাদের বেতন হয়ে গিয়ে হাই স্কুলের শিক্ষকদের স্কেলের প্রায় সমান হয়। আগে রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 2006-এর 1 জানুয়ারি, তারপর 2011 প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অধিকাংশই মাধ্যমিক পাস ও 1 বছরের শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। সেই সময় তাদের এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। তবে পরবর্তীকালে শিক্ষকতা প্রশিক্ষণে গিয়ে হয় 2 বছরের, যার কারণে অধিকাংশ প্রাথমিক শিক্ষকই 1 বছরের ব্রিজ কোর্স করে শিক্ষকতার প্রশিক্ষণ আপ টু ডেট করেন। তবে বর্তমান সময়ে এসে তারা যদি এ ক্যাটাগরি হিসেবে বিবেচিত না হলে সার্ভিস বুকে রিকাস্ট করতে হবে সার্ভিস বুকটা, এবং এর ফলস্বরূপ প্রত্যেক প্রাথমিক শিক্ষককে কম করে হলেও প্রায় 3.5 লক্ষ টাকা ফেরত দিতে হতে হবে, যা শুনে রীতিমতো মাথায় বাজ পড়ছে সেই সকল শিক্ষকদের। জানা যাচ্ছে ইতিমধ্যে একাধিক ডিপিএসসি সচিবরা বিষয়টি লিখিতভাবে বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন। প্রসঙ্গত এই সকল প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময়ই এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত হন, সেই হিসাবেই মর্যাদাও পান। তবে পরে তাদের মধ্যে অনেকেই 13-14 1 বছরের ব্রিজ কোর্স করেন। বলা হচ্ছে যে 2013 4 মার্চ সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষিকা পরে 1 বছরের ব্রিজ কোর্স করেছেন সেই দিন থেকেই তাদের এ ক্যাটাগরি হিসেবে ধরে হবে, এবং এই এত পরিমাণ শিক্ষক যদি এ ক্যাটাগরি থেকে বেরিয়ে যান তাহলে এবার তাদের বেতন প্রভাব পড়বে। তবে এই নিয়ে সত্যি বেতন ফেরাতে হলে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারা আদালতের দ্বারস্থ হতে পারেন, যা নিয়ে সমস্যা বাড়তে পারে রাজ্যে। তো দেখা যাক কী আপডেট আছে। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।